ফেসবুকে রিল দেখে সারাদিন সময় নষ্ট করার সময় আছে, কিন্তু এখানে 5 থেকে 7 মিনিট সময় নষ্ট করে যে কিভাবে ইনকাম করা যায় গ্রামে থেকে কম পুঁজিতে, সেই সময়টা আপনাদের কাছে নেই। আফসোস, গ্রামে যদি এর থেকে ভালো কোনো ব্যবসা আইডিয়া কেউ দেখাতে পারে, আমি আর কখনো এই ব্যবসা আইডিয়া নিয়ে কথা বলবো না। আপনি যদি গ্রামে থেকে ভালো কিছু করতে চান, টপ অন 3 ব্যবসা, হ্যাঁ টপ অন 3টি ব্যবসা, এই 3টি ব্যবসা আপনাকে জানতেই হবে যে গ্রামে সব থেকে লাভজনক 3টি ব্যবসা। হয়তো এর আগে আপনি কোথাও শুনেন নাই বা কেউ আপনাদের ভালোভাবে বোঝাতে পারে নাই। আজকের আমি যতটা সম্ভব গ্রামের টপ অন 3টি ব্যবসা নিয়ে আলোচনা করব। যদি হাতে সময় থাকে, যদি মনে করেন যে না গ্রামে থেকে ভালো কিছু করতে হবে, আমি প্রথমেই বলেছি যে এর থেকে ভালো কোনো ব্যবসা আইডিয়া কেউ যদি দেখাতে পারে গ্রামে অল্প টাকার মধ্যে, তাহলে আমি এই ব্যবসার আইডিয়া নিয়ে আর কথা বলবো না। যাই হোক, বেশি কথা বাড়াবো না। 1 থেকে 3 নাম্বার পর্যন্ত 3টি ব্যবসা যতটা সম্ভব আমি ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। যেহেতু আমি ব্যবসাগুলো করেছি, আমি চাই আমি একজন গ্রামের ছেলে, যারা গ্রামে থেকে ভালো কিছু করতে চান তাদের অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত। যাই হোক, বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। গ্রামে থেকে যদি ভালো কিছু করতে চান, দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন যে ফ্যামিলির লোকজন প্রথম অবস্থায় কাউকেই সাপোর্ট করে না এবং কখনো সাপোর্ট করবেও না। জমি বিক্রি করেও যদি হয়, তারা কিন্তু বাইরে যাওয়ার জন্য টাকা ম্যানেজ করে দেবে, কিন্তু প্রথম অবস্থায় আপনি যদি একটি ব্যবসা করতে চান, আপনাকে কিন্তু 10,000 টাকার ব্যাকআপ কেউ কখনো দেবে না। সেক্ষেত্রে নিজের কাজ নিজেকে করতে হবে, নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হবে, কারো ভরসায় কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। যাই হোক, দেখেন গ্রামে থেকে যদি অল্প কিছু টাকা, যাদের কাছে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, সাপোজ 50,000 টাকা আছে, হ্যাঁ অনেকে বলবেন যে ভাই অল্প টাকায় ব্যবসা হয় না। হ্যাঁ ব্যবসা হয় ভাই, যেমন ইনভেস্ট তেমন ইনকাম। এখন মোটামুটি আকার একটা ব্যবসা করতে হলে দেখা যায় সাপোজ 50,000 1 লাখ টাকা লাগে, এর নিচে কিন্তু ভালো ব্যবসা হয় না। এবং ভালো ব্যবসা হলেও ইনকামটা ভালো করা সম্ভব না, যতই যে যা বলুক না কেন। ভালো পরিমাণে একটা ইনকাম করতে হলে কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট দরকার হয়। এখন অনেক ভাইরা আছে যে কোনোভাবে যদি 1 মাসের জন্য হয়, 1 মাসের জন্য যদি 1 লাখ 2 লাখ টাকা ম্যানেজ করতে পারেন, এনাফ। এখন কিভাবে করবেন দেখেন, 1 নাম্বার যে ব্যবসাটি শেয়ার করব, গরুর ব্যবসা। এখন এই গরুর ব্যবসার মতন লাভ আপনারা অস্বীকার করতে পারবেন না যে আসলে গরুর ব্যবসায় কেমন ইনকাম হয়। এখন গরুর ব্যবসা অনেকভাবে করা যায়, কম পুঁজি দিয়েও করা যায়, অনেক টাকা ইনভেস্ট করেও গরুর ব্যবসা করা যায়। আমি যেহেতু একজন গ্রামের ছেলে, আমি গ্রামে বসে এই গরুর ব্যবসায় আমার জীবনের প্রথম ব্যবসা, তো সেক্ষেত্রে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি প্রথমে 50,000 টাকা দিয়ে এই গরুর ব্যবসা শুরু করছিলাম। এখন কিভাবে করবেন, আমি প্রথমেই বলেছি এই গরুর ব্যবসা অনেক টাকা ইনভেস্ট দিয়েও করা যায়, কম টাকা পুঁজি দিয়েও এই গরুর ব্যবসা করা যায়। এখন প্রথমে আসি যে কম টাকা পুঁজি দিয়ে কিভাবে গরুর ব্যবসা করা যায়। দেখেন সামনে কুরবানি, হ্যাঁ এই কুরবানিকে টার্গেট করে অনেকে কি করে যে 1 বছর গরু পালন করে। দেখা যায় গেল বছর গরু কিনছে, এই বছর কুরবানিতে বিক্রি করবে। আবার অনেকে কি করে, দেখা যায় কুরবানির ঠিক আগ মুহূর্তে, দেখা যায় এখন ঈদের পরে এখনই গরু কিনবে, এই যে 2.5 মাস আছে, 2.5 মাস খাওয়াইয়ে তারপর মোটা তাজা করে তারপর কুরবানিতে বিক্রি করবে। হ্যাঁ, 2টা সেক্টর গেল। 3 নাম্বার কি করে, যে কুরবানির ঠিক আগ মুহূর্তে গরু কিনে এবং কুরবানির বাজারে বিক্রি করে। এখন যারা এখানে নতুন আছেন বলবেন যে ভাই আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই, আমরা কিভাবে কাজটা করব। দেখেন যে আপনাকে সিস্টেম মেনে ব্যবসা করতে হবে। আপনি যদি প্রথমে আসি যে কুরবানির ঠিক 10 দিন 15 দিন আগে দূর দূর থেকে গরু আনবেন, এনে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন দেখেন, প্রতিটা বাজারে দালাল আছে। এখন একজন ভালো 2-3 জন দালাল আপনাকে হাত করতে হবে যে আমি গরু এনে দেব, আপনি বিক্রি করে দিবেন এবং ওখান থেকে একটা পার্সেন্টেজ আপনি নেবেন। হতে পারে প্রতি গরু পিছু 2,000, হতে পারে 1,000, হতে পারে আপনার ব্যক্তিগতভাবে, আপনি তাদেরকে ঠিক করে নেবেন। এখন আপনি আগে খোঁজ নিয়ে দেখবেন যে আপনার এলাকা থেকে, আশপাশ থেকে বা নিজ এলাকা থেকে গরু কিনে তারপরে বাজারে বিক্রি করলে আপনার কয় টাকা আনুমানিক লাভ হতে পারে, ওই অনুযায়ী আপনি কিন্তু গরু কিনবেন এবং দালালে ঠিক করবেন। এখন অনেকে বলবেন ভাই অভিজ্ঞতা না থাকার কারণে আমি কিভাবে গরুর দাম নির্ধারণ করব। দেখেন প্রথমে আপনি 2-3 বাজার যাবেন, যদি ব্যবসা করতে চান কষ্ট তো একটু করতে হবে, সহজে কোনো কিছুই করা সম্ভব না। আপনি 2-3 বাজার যাবেন, গিয়ে দেখবেন বাজারে বর্তমানে গরুর দাম কেমন। তারপরে যদি মনে করেন যে না আমি কিনতে পারবো না, একজন দালাল সাথে নিয়ে নেবেন, তাকে দেখা যায় যে বলবেন যে টাকা আমার, আপনি আমার সাথে থেকে গরু কিনবেন, ওখান থেকে একটা পার্সেন্টেজ আপনি নেবেন, হয় অর্ধেক অর্ধেক নেবেন বা একটা পার্সেন্টেজ যেভাবে হোক একটা ম্যানেজ করে নেবেন। কিনা থেকে শুরু করে বিক্রি করুন, তো দালাল করবে, আপনি শুধু তার সাথে সাথে থাকবেন এবং নজর রাখবেন এবং ইনভেস্ট আপনি করবেন। তো চাইলে 1 নাম্বার আপনি কুরবানি ঠিক 10-15 দিন আগে থেকে এই ব্যবসাটি করতে পারেন। এবং দ্বিতীয়ত চাইলে আপনি এখন বর্তমানে এই সময় ঈদের পরে গরু ক্রয় করতে পারেন। বড় বড় সাইজের যে গরুগুলো আছে শুকনো, হাটে যাবেন তাহলে বুঝতে পারবেন যে
শুকনো সাইজের হাড্ডি সার আছে, তারপর ষাঁড় গরু আছে, শুধু মাংস ধরানো এবং বিক্রি করা, এটাই কাজ। এখন দেখা যায় যে বড় ফ্রেম, যত ফ্রেম বড় হবে, বডি বড় হবে, তত মাংস আপনি ধরাতে পারবেন বুঝে শুনে। যে দাঁত হয়েছে, মানে দাঁতছে না, দাঁতলে কিন্তু কুরবানির যে সকল গরু চলে না। বয়স হয়ে গেছে কিন্তু গায়ে শুকনো, ভালোভাবে বুঝবেন। তো সেই গরুগুলো আনার পরে যদি আপনি ভালো ট্রিটমেন্ট করেন, একজন ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে, দেখা যায় যে পশু ডাক্তার আছে তাদের সাথে কথা বলে ভালো ট্রিটমেন্ট করতে পারেন, 2.5 মাসের মধ্যেও কিন্তু গরু মোটা তাজা করা যায়। তো সুন্দর একটু গঠন আনা গেলেও কিন্তু দামটা দ্বিগুণ হয়ে যায়। যারা জানেন না একটু খোঁজ নেন, এখন বর্তমানে হাটে যান, দেখেন শুকনো গরুর অভাব নাই, হাটে অনেক গরু আছে। তো ওখান থেকে আপনি চাইলে একটা বা দুইটা 35,000, 40,000, 50,000, 60,000 আপনার ব্যক্তিগতভাবে আপনি চাইলে এই গরুগুলো ক্রয় করতে পারেন এবং মোটা তাজা করে চাইলে বিক্রি করতে পারেন। প্রথমত যেহেতু আপনি নতুন, যারা কিছুটা বোঝেন তারা এই কাজটা করতে পারেন, যারা না বোঝেন তারা চাইলে, যারা অভিজ্ঞ আছে, 2-1 লোকের পরামর্শ নিয়ে তাদের সাথে নিয়ে হলেও চাইলে ব্যবসাগুলো করতে পারেন। 2 মাস, 2.5 মাস বা 1 মাসের প্রজেক্ট, চাইলে অল্প টাকা পুঁজি দিয়ে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা পুঁজি দিয়ে আপনি চাইলে মোটামুটি আকারে অভিজ্ঞতা অর্জন করার উদ্দেশ্য হলো এই গরুর ব্যবসা শুরু করতে পারেন। প্রথমে চাইলে আপনি একটি গরু দিয়েও শুরু করতে পারেন। যাই হোক, এই যে গরুর ব্যবসা আইডিয়া আপনার অস্বীকার করতে পারবেন না যে এখানে লাভ হয় না। গ্রামে সব থেকে টপ অন ব্যবসা এই গরুর ব্যবসা, যদি আপনি বুঝে শুনে করতে পারবেন। আরো অনেক প্লাস পয়েন্ট আছে এই গরুর ব্যবসার ধরনের কোনো শেষ নেই। যদি এই বিষয়ে কোনো ইন্টারেস্ট আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আমি চেষ্টা করবো এর পরের ভিডিওতে সম্পূর্ণ এই গরুর ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলার, যতটা সম্ভব আপনাদের টুকটাক বুঝিয়ে বলার চেষ্টা করবো। যাই হোক, তো চাইলে এই গরুর ব্যবসা আপনারা করতে পারেন। বেশি কথা বাড়াবো না, 2 নাম্বার ব্যবসায় চলে যাই। 2 নাম্বার যে ব্যবসা এটি শেয়ার করব, গ্রাম অঞ্চলে টপ অন ব্যবসা, এটাও বলতে পারেন। কি ব্যবসা? দেখেন, বড়ই বাগান। এখন এই বড়ই বাগান সম্বন্ধে যাদের আইডিয়া নেই তাদের একটা কথা বলে রাখি যে 1 মাস তারা বিক্রি করে এবং 12 মাস এই বড়ই বিক্রি করার টাকা দিয়ে বসে বসে খায়। এখন এখানে হতে পারে যে 5 কাঠা জায়গা বা 2 কাঠা জায়গা বা 10 কাঠা জায়গা, প্রথমে বেশি না করাই ভালো। এখন এটা এমন একটি ব্যবসা, দেখা যায় একবার শুধু আপনি বড়ই বাগান করলেন এবং দেখা যায় যে প্রতি বছর ওখান থেকে আপনি একটা প্রফিট করতে পারলেন। কিভাবে? দেখেন, ওই বড়ই বাগানে যখনই ফুল আসে তখন থেকেই কিন্তু ওই বড়ই বাগানে আপনার পরিচর্যা শুরু হয়। এর আগে থেকে কিন্তু বেশি একটা পরিচর্যা নেই। তো পরিচর্যা নেই বললেও ভুল হবে, টুকটাক তো থাকি হালকা কিছু, কিন্তু আহামরি কোনো কাজ আপনার ওখানে নেই। বড়ই ফুল আসা থেকে বড়ই পাকা পর্যন্ত মোটামুটি একটু কষ্ট করতে হয়। তার থেকে দেখা যায় প্রতি বছর বড়ই গাছের ডাল কিন্তু কেটে দিতে হয়। ডাল কাটার পরে ওই যে জমি, ওই জমিতে চাইলে অন্য কিছু চাষ করা সম্ভব, যে আপনি সিস্টেম মেনে বড়ই বাগান করতে পারেন বা গাছ রোপণ করতে পারেন। তো এই বড়ই বাগানে আহামরি ইনভেস্টও নেই। যদি শুধু একটু জায়গা থাকে, জলা এবং উঁচু জায়গা থাকে, চাইলে অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনারা এই বড়ই বাগান করতে পারেন। একবার শুধু রোপণ করবেন, প্রতি বছর ওখান থেকে আপনি একটা প্রফিট করতে পারবেন সামথিং। তো আপনি চাইলে এই ভালোভাবে খোঁজ খবর নিয়ে যারা এই বড়ই বাগান করতেছে বা করছে অলরেডি, তাদের সাথে কথা বলে যেভাবে সুবিধা হয় অল্প কিছু গাছ দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন। প্রথমে উঠেই প্রফিট করার চেষ্টা করবেন না কোনো ব্যবসায়, প্রথমে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবেন। প্রফিট এমনি এমনি আপনার কাছে চলে আসবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, এই যে বড়ই বাগানটা একটু খোঁজ নিয়ে দেখবেন যে গ্রাম অঞ্চলে টপ অন ব্যবসার মধ্যে এই বড়ই বাগানটাও পড়ে, আপনারা এটা অস্বীকার করতে পারবেন না। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 3 নাম্বার ব্যবসায় চলে যাই। 3 নাম্বার যে ব্যবসায়ীটা শেয়ার করব, যাদের কাছে 6 থেকে 7,000 বা 10,000, 20,000 টাকা পুঁজেছে, তারা চাইলে গ্রাম অঞ্চলে এই ব্যবসাটি করতে পারেন। দেখেন যে 12 মাস গ্রাম অঞ্চলে শাকসবজি কৃষি আইটেম থাকে। এখন কৃষকরা কি করে, ওটা কিন্তু বাজারে নিয়ে বিক্রি করে, অনেকে অনেকে করে না। এখন আপনাকে হতে হবে পাইকার। দেখেন, কাঁচামাল প্রতিদিন মানুষের দরকার হবেই। এখন কিভাবে করবেন এই ব্যবসা? প্রতিদিন যদি 2,000 টাকা ইনকাম করা যায়, মাসে দেখা যায় 60-70,000 টাকা বা 20,000 টাকা হোক, এটাই কিন্তু এনাফ। এখন কিভাবে করবেন? দেখেন, গ্রাম অঞ্চলের যে কৃষক যারা আছে তারা কিন্তু চাষ করে কিন্তু ভালো দাম পায় না, কারণ পাইকাররা তাদের কাছ থেকে নিয়ে খুচরো বাজারে আবার পাইকারি দিয়ে দেয়। মধ্যপিস্তি তারা যে প্রফিটটা করে, কৃষকরা কিন্তু ওই প্রফিটটা কখনোই করতে পারে না। এখন আপনি কি করতে পারেন? দেখেন, যে একটি গাড়ি নেবেন, একটি ভ্যান হতে পারে, ইজি বাইক হতে পারে, যেটা আপনার ইচ্ছে অনুযায়ী নিয়ে আপনি প্রতিদিন আপনি প্রথমে খোঁজ নেবেন যে আপনার অঞ্চলে বা আশপাশ গ্রামে কোন জায়গায় শাকসবজি চাষ হয়। ওখান থেকে সকালে যাবেন, কৃষকরা মুটি করবে বা কেজি মাপ দিবে, মন মাপ দিবে, মাপ দিয়ে আপনার গাড়িতে উঠিয়ে দেবে। ওখান থেকে 1 মুঠি শাক, সাপোজ উদাহরণ দিলাম, আপনি 20 টাকায় কিনলেন, খুচরো বাজারে যাওয়ার পর ওই 1 মুঠি শাক আপনি দেখা যায় যে 30 টাকা 35 টাকা সামথিং পাইকারি দিতে পারতেছেন। তো ওখানে একটি কথা বলে রাখি যে কৃষকের কাছ থেকে আপনি যে মালগুলো কিনতেছেন, ওখান থেকে তারা আপনাকে মেপে ঘুষ করে গাড়িতে উঠিয়ে দিবে এবং খুচরো বাজারে যাওয়ার পরে খুচরো বাজারে যারা বিক্রি করে তারা আপনার গাড়ি থেকে আবার ভাগযোগ করে নিয়ে যাবে। আপনার ওখানে কোনো প্রোডাক্টে হাত দেওয়ার কথাই আসে না। এখানে আপনি শুধু খেয়াল রাখবেন কারা কয় মুঠি নিছে, কারা কত কেজি নিছে, তারা বিক্রি করবে, আপনাকে টাকাটা দিয়ে দেবে, আপনি নিয়ে বাসায় চলে আসবেন। শুধু সকালবেলা কাজ। দেখেন, সকালে কৃষকের কাছে গেলেন, মাল নিয়ে আসলেন এবং খুচরো বাজারে পাইকারি দিয়ে বাসায় চলে আসলেন, দেখা যায় 2 থেকে 3 ঘন্টার কাজ। যারা এই বিষয়টা জানেন না তারা উল্টোপাল্টা কথা বলবেন। ভাই, কথা বলার আগে আপনি যদি ব্যবসা করার আগে
খুচরা বাজারে যান, কাঁচামালের বাজারে যান, সকালবেলা 2-3 দিন ব্যবসা শুরু করার আগে গিয়ে দেখেন যে ওখানে কিভাবে কি বিক্রি হয়। তারপরে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে কত সহজে মানুষ এই কাজগুলো করতেছে। যেই কোনো কাজ সাগরে না নামলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে সাগরে কতখানি পানি আছে। যেই কোনো ব্যবসা শুরু করা হোক বা যে কোনো কাজ শুরু করার আগে কখনোই বোঝা যায় না যে এটা কেমন প্রফিট হয়, কেমন দেখা যায় যে এখানে লস হয়। আপনি যখন ওখানে ইনভলভ হবেন, ওখানে আপনি যাবেন, তারপর না হয় বুঝতে পারবেন যে আসলে কেমন কি করা সম্ভব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো ব্যবসার আইডিয়া সম্বন্ধে আপনাদের জানার থাকে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, আমি যতটুকু সম্ভব ভালোভাবে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।